আজকে আমরা বেড়াতে এসেছি দীঘা। দীঘাতে অজানা 14টি জায়গা ঘুরে দেখব আর টয় ট্রেন ও রোপওয়ে চড়বো। আমি এখন কোনো বিয়ে বাড়ির জন্য সাজছি তাহলে কিন্তু একদম ভুল ভাবছো। এই ভরা দুপুরবেলা এখন যাবো শ্রাদ্ধ বাড়িতে। হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি লিখছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু দেখো বস, বিয়ে হলে সাজবে, জন্মদিন বাড়ি হলে সাজবে, অন্নপ্রাশন বাড়ি হলে সাজবে, শ্রাদ্ধ বাড়ি হলে সাজবে, শ্মশানে যাওয়ার সময় সাজবে, হসপিটালে রুগীকে দেখতে গেলে সাজবে। কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। হ্যাঁ, এর থেকেই শুরু হয়েছে এসব। কেন যে ভিডিওটা ছাড়তে গেছিল, আরে বাবা সেদিন কেন ঝড় এলো না ভাই, কেন ঝড় বৃষ্টি কেন কিছু হলো না, তাই ভিডিওটা আপলোডই হতো না। তাহলে এর দেখাতে কি এরা ছাড়তো না ভিডিও। ভুল করে ভিডিও চালিয়ে ফেলেছিলাম। কি যেন এক গোয়ালের গরু, তো গরুটাকে চিনতে পারিনি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? আবার অন্যজনকে রোস্ট করে ভাই ভিডিও দেখে। কেমন করে পারিস ভাই, কেমন করে? আরে তুই 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 ওই জায়গারই, তুই ওই লেভেলেরই, নিজেকে উঁচু লেভেলের ভাবিস না। দেশে যে যা করছে টানতে সবাই আমারে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একটা ছোট মিনি ব্লগ বানিয়ে নি, দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আমরা সাচ্ছি। দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল। দাদুর অবস্থা খারাপ, ও রক দাদুর অবস্থা খারাপ ভাই, এরা খারাপ ভাই। ভিডিওটাকে অন করেছে আমার মেকআপ ফাপারে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। কেন হলো? কেন দাদু কেন? তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে যাচ্ছে, যাতে ব্লগটা আপলোড করতে পারে। আরে ভিউজ কামাতে হবে না একটু? একেই তো কেউ এমনি চিনবে না, এইসব করে যদি একটু চিনতে পারে। আমরা প্রে করব ভগবানের কাছ থেকে আমরা প্রে করব। আর তুমি মিনি ব্লগ বানাবে, মিনি ব্লগ। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে। হঠাৎ করে দিদা মারা গেছে, হঠাৎ করে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। ওর এক সেকেন্ডও ভাবলো না যে ও এটা বলছে যে আমার দিদার শ্মশানে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। হে ও ভেবে পাচ্ছিল না ও কি ড্রেস পরবে। ভাই আমি ওই হাফ প্যান্ট আর যদি কোনো একটা যা কিছু গেঞ্জি ফেঞ্জি থাকতো, স্যান্ডো গেঞ্জি পরে হলো ভাই দৌড়ে চলে যেতাম। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, ওর একটা সুন্দর ড্রেস আছে, সুন্দর টপ নচ ড্রেস আছে, একটা ঝিকিমিকি রংচঙে ড্রেস পরে ও এখন শ্মশানে যাবে। শ্মশানে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। গাইজ ও কাঁদতে পারছে না, কারণ ওর একটাই কারণ, ওর মেকআপটা নষ্ট হয়ে যাবে তাই। কিন্তু ওর মনে প্রচুর দুঃখ। দিদার জন্য কষ্ট হচ্ছে না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একটু দিইনি, না সাজলে না হয়। এটাকে ন্যাচারাল বলে। বুঝতে পারলে যারা মেয়েরা আছো এটাকে ন্যাচারাল বলে কিনা তোমরা কমেন্ট করে জানাবে। আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। ফিনিশিং তোকে লাত মেরে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এমনি ভাবে বাড়ির লোককে ফিনিশ করে দেওয়া উচিত। চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। সবার মাঝখানে ভিডিও করলে তোকে টেলাবে। এবারের জন্য সাজছি তাহলে কিন্তু একদম ভুল ভাবছো। এই ভরা দুপুরবেলা এখন যাবো শ্রাদ্ধ বাড়িতে। একজন মারা গেছে না, ওই জন্য একটু সাদা পরলাম। খেতে দেখো আমার সাদা গেঞ্জিতে দাগ লেগে গেছে।
আমি আমি হাঙনের মতন খাচ্ছিলাম, দু হাত দিয়ে এর জন্যই বলে খাওয়ার সময় ভিডিও বানাতে নেই। এই দেখো মাছের পিসটা দেখো, রাতে তো মাছ মাংস অনেক কিছুই ছিল। মাছের পিসটা দেখো, মাছের পিসটা দেখো বন্ধুগণ, মাছের পিস দেখো। শ্রাদ্ধ বাড়ি এটা, বিয়ে বাড়ি এটা। আমিও আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করে দিও, চ্যানেলটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।